ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল-আবদ। রোজা বলবে আল্লাহ আমার মক্কেল কষ্ট করে রোজা রাখছিল, পরে ধোঁকায় পড়ে গুনাহ করছে, কিন্তু রমজান মাস আসার পর কষ্ট করে রোজা রাখছে, কাঠফাটা রৌদ্র ছিল, কলিজা ফাইটা গেছে, তারপরেও এক গ্লাস পানি মুখের কাছে নেই নাই। আজকের কঠিন দিনে কেউ না যায়, আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে আরেকজন ব্যারিস্টার বলবে মহামান্য আদালত, আমার মক্কেল দিনের বেলায় রোজা রাখছে, সারাদিন কষ্ট করে কৃষি কাজ করছে, দোকানে ব্যবসা করছে, অফিসিয়াল ডিউটি করছে, মনটা চাইছিল ইফতারির পর একটু শুইবে, কিন্তু না না, ঘুমায় না, তাড়াতাড়ি করে পাগলের মতো মসজিদে চলে গেছে। আমার মহব্বত আর ভালোবাসা নিয়া মসজিদে গিয়ে 2 ঘন্টা লাগায়া 1.5 ঘন্টা লাগায়া বড় মহব্বতের সাথে আমাকে শুনছে। আমি রাত্রে ঘুমাইতে দেই না, আবার সাহারির সময় উঠে গেছে। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে জান্নাতের ফয়সালা না করা হয় ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। তো এমন আপন জনকে কি ছাড়া, হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে ছাইরা কারে দোষ, এমন রোজা কি কোনদিন ছাড়া যায়? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ